ডাক্তার কোন ডাক্তারকে মানে আমরণ অনশন করে একটা ভীষণ অসুস্থ হয়ে যাবার পরিস্থিতিতে ঠেলে দেবেন? ইট ইজ নেভার পসিবল। ডান বাম মাঝখান যার দরকার, লাল নীল সবুজ হলদে, এটা একটা সামাজিক আন্দোলন মেন। আমরা চিন্তা করতে পারি না আমাদের ছাত্র অবস্থায় এত খারাপ না হলেও দু চার পাঁচটা যে ইস্যু নিয়ে মধ্যে মধ্যে উত্তেজনা হতো, এর সিকি ভাগ কোনো আন্দোলন এগোতে পারে। ছাত্ররা চায় না, যারা গভর্নমেন্ট হসপিটালে কাজ করে ডাক্তাররা চায় না, সাধারণ মানুষ চায় না যে 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 নিয়ার ফিউচারে কোনো দিন এই অরাজকতা এবং এই ট্র্যাজেডি আবার ফিরে আসুক আমাদের স্বাস্থ্যক্ষেত্রে। হাসপাতালগুলো, মেডিকেল কলেজগুলো, এগুলোর মধ্যে যে বিশ্রী কাণ্ড কারখানা চলছে, এগুলো আবার পুনরাবৃত্তি করছে কিনা, আবার কিছু আগাছার মতো কিছু ওই ভুইফোড় লবি চারদিকে হচ্ছে। তোলার পিছনে মুখ্য ভূমিকায় আপনি এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিভিন্ন সাক্ষাৎকারে, কাকে দেখছেন? আমার মনে হয় অনশন এমনি উঠে যেত, কারণ এটা তো অনশন তো করা সম্ভব নয়। তা বলে আমি অনশনের সমালোচনা করছি না। কোন ডাক্তারকে মানে আমরণ অনশন করে একটা ভীষণ অসুস্থ হয়ে যাবার পরিস্থিতিতে ঠেলে দেবেন? ইট ইজ নেভার পসিবল। কখনোই এটা পসিবল নয়। এটা অনশনের মধ্যে দিয়ে দেখো, আর একটা জিনিস যেটা হয়তো যে কথাবার্তা বা যে ন্যারেটিভটা চলতে শুরু করলো, যে ওই স্বাস্থ্য ভবনে অবস্থান এবং অনেক লোককে গো ব্যাক, তারপর আড়ালে আবডালে অনেক রকম স্লোগান শুনে টুনে বামপন্থী বাম মানসিকতার মানুষেরা এসে একটা আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়েছে, সেটাকে সমর্থন করেছে। তার মধ্যে দ্যাট ইজ অ্যাবসলিউটলি ওয়েলকাম। ডান বাম মাঝখান যার দরকার, লাল নীল সবুজ হলদে, এটা একটা সামাজিক আন্দোলন মেইনলি। তাহলে এই সামাজিক আন্দোলনের ক্যারেক্টারটা বিভিন্ন পলিটিক্যাল দলের লোকেরা তারা যদি আসুক, তারা পলিটিক্যালভাবে আসুক। এখন যে ন্যারেটিভটা চলতে শুরু করলো সেটা হচ্ছে স্বাস্থ্য ভবনের সময় থেকে শুরু করে যে জিনিসটা একটা অতিশয় বাম কেন্দ্রিক জিনিস হয়ে যাচ্ছে, তারাই এটাকে ন্যাভিগেট করছেন, কন্ট্রোল করছেন। সত্যি কি তাই আমি জানি না, কিন্তু যদি যদি সেই ভাবভঙ্গিমাগুলো মুভমেন্টের মধ্যে এসে থাকে, তাহলে সেটা তার পয়েন্ট অফ স্ট্রেংথ নয়, সেটা তার পয়েন্ট অফ উইকনেস। একটা হলো যে পলিটিক্যাল বা সোশিও পলিটিক্যাল ইনক্লুসিভিটিটাকে ধরে রাখা, যেটা একটা প্রচণ্ড ব্যাপার, যেটা এই ছেলেমেয়েরা করেছে প্রথম দিক থেকে। আমরা চিন্তা করতে পারি না আমাদের ছাত্র অবস্থায় এত খারাপ না হলেও দু চার পাঁচটা যে ইস্যু নিয়ে মধ্যে মধ্যে উত্তেজনা হতো, এর সিকি ভাগ কোনো আন্দোলন এগোতে পারেনি। দু পা এগোতে গেলে তারপর 5 ভাগে ভাগ হয়ে যেত। এরা করতে পেরেছে, আর একটু ধরে রাখতে পারত। একটা জুনিয়র সিনিয়র ডাক্তারদের সংগঠিত একটা কোর গ্রুপ যদি থাকতো, যারা কিনা আমি খালি একটা সংঘর্ষের সংঘর্ষ করব আন্দোলন করব তা নয়, আমাদেরও তো এদের মধ্যে যে শিক্ষা দীক্ষা, যে সভ্যভাবে তারা কথাবার্তা বলেছে, এই ব্যাপারটা একটা এজেন্ডা ওয়াইজ কন্টিনিউড প্রসেস হবে গভর্নমেন্টের সঙ্গে কথা বলে। কারণ ছাত্ররা চায় না, যারা গভর্নমেন্ট হসপিটালে কাজ করে ডাক্তাররা চায় না, সাধারণ মানুষ চায় না যে 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 নিয়ার ফিউচারে কোনো দিন এই অরাজকতা এবং এই ট্র্যাজেডি আবার ফিরে আসুক আমাদের স্বাস্থ্যক্ষেত্রে। আন্দোলনের অপমৃত্যু ঘটলো না, আমি আন্দোলনের অপমৃত্যু একবারও বলবো না। তবে আমি বলবো যে কোনো জিনিসটাকে আমি যদি একেবারে সব সোনা তো আর 22 ক্যারেট গোল্ড হয় না। এই ছেলেমেয়েরা যে জিনিসটা এখনো অবধি অ্যাচিভ করেছে, সেটা আমাদের সমাজের কাছে মহামূল্যবান। আজকের দিনের একটা আত্মকেন্দ্রিক স্বার্থপর সমাজ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ এইভাবে যে এগিয়ে আসতে পারে, এটা আমাদের আগামী 50 বছর আমাদের রসদ যোগাবে। কিন্তু এটাও আমাদের দেখতে হবে, আমাদের যেরকম একটা আবেগের বন্যা বয়ে গেছে, আবেগটাও জীবনে দরকার, আবেগের প্রচণ্ড দরকার আছে। আবেগহীনভাবে কোনো মানুষ থাকতে পারে না। কিন্তু
কিন্তু আমরা আমাদের এই হাসপাতালগুলো, মেডিকেল কলেজগুলো, এগুলোর মধ্যে যে বিশ্রী বিশ্রী কাণ্ড কারখানা চলছে, এগুলো আবার পুনরাবৃত্তি করছে কিনা, আবার কিছু আগাছার মতো কিছু ওই ভুইফোড় লবি চারদিকে হচ্ছে কিনা, এটা তো একটা মিটিংয়ে এটার তো শেষ হবে না। সুতরাং ডক্টর, সিনিয়র, জুনিয়র এবং গভর্নমেন্ট, এই দুটো পক্ষকে নজরদারি করতে হবে। এখন এই ব্যাপারটা যদি আন্দোলনের মধ্যে এমন দিকে একটু বাঁক নেয়, যেখানে আন্দোলনটাকেই মনে হবে যে এর গায়ে যেন একটা রং, একটা গন্ধ পাওয়া যাচ্ছে, আর তার মোকাবিলা করতে গভর্নমেন্ট যদি ক্রমে ক্রমে রাজনৈতিক স্টেপ নিতে শুরু করে, তাহলে আর একবার আমরা একটা সামাজিক সমস্যার পলিটিক্যাল সমাধান খুঁজতে যাব। এবং এই পলিটিক্যাল ফন্দি ফিকিরের মধ্যে যদি সামাজিক সমস্যাগুলো থেকে আমাদের চোখ চলে যায়, চিকিৎসা ক্ষেত্রের সমস্যাগুলো থেকে আমাদের দৃষ্টি সরে যায়, তাহলে দ্যাট উইল বি দ্য ডিফেক্ট, দ্যাট উইল বি দ্য লস। সেটা যেন না হয়, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। কোথাও গিয়ে কি ক্রেডিট কার্ডে ডাক্তার আর অ্যাডমিট কার্ডে ডাক্তার, যেরকম আমরা দেখো, দেখেছিলাম? ডাক্তাররা নিজেরাই এখন লোকে বলে না যে নিজেরা খানিকটা জুতোর মালা আমরা নিজের গলায় পরিয়েছি, কারণ সে এখন সারা দেশে 1 লক্ষের ওপর ডাক্তার তৈরি হয়, যার মধ্যে প্রায় 30% কি 20% একেবারে ফ্যালোকড়ি মাখো তেল বেসিসে ডাক্তার হয়। কেন হয় সেটা সাংঘাতিক দুঃখের আলোচনা, কিন্তু সেটা পরের দিন করা যাবে। We have legitimized corruption in medical education, commodification, সেটা আমরা করেছি। তার অন্যরকম জাস্টিফিকেশন বিভিন্ন সময় করা হয়েছে। এখন প্রশ্নটা হলো যে লোকে এখন সেই, তুমি তো বলতে পারো তৎকাল পয়সা দিয়ে ট্রেনের টিকিট কাটাও তো একটা লেজিটিমাইজড করাপশন, মানুষের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে। সেটাও যদি তোমার কাছে সহ্যের সীমার মধ্যে থাকতো, এখন তা বলে লোকে 5টা সাবজেক্টে পরীক্ষায় বসে 6টা অনার্স পেয়ে যাচ্ছে, যে জীবনে ক্লাসের মুড়ো মারাতো না, এখন আমাদের একটা গোল্ড মেডেল, একটা অনার্স পেতে মুখে রক্ত উঠে যেত। সেই জিনিসগুলো খোলামকুচির মতো বিক্রি হচ্ছে, নিউজ পেপার লিক হচ্ছে, অন্য দিক দিয়ে লোকের অ্যাটেন্ডেন্স আটকে দিচ্ছে, লোকের থিসিস আটকে দিচ্ছে, তারপরে যে ওষুধপত্র কেনা বেচা এটা সেটা এইসব ঝামেলা নিয়ে তো কোনো, এই যে মানুষের মধ্যে যে একটা ঔদ্ধত্য, সিস্টেমের যে একটা দম্ভ হয়ে গেছিল, যে বিভিন্ন রকম প্রভাবশালীদের হাত আমার মাথায় থাকলে আমি যা ইচ্ছে করতে পারি, এখন প্রভাবশালী যাকে আমরা মনে করছি সেও হয়তো জানে না যে তার নাম করে তার ইনফ্লুয়েন্সটাকে খাটিয়ে নিয়ে এই দুষ্কর্মগুলো চলছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটেছিল, এটা তো নজরদারি করতে হবে। আমরা বাড়িতে সিকিউরিটি গার্ড রাখতে পারি, নিজের শিক্ষা প্রতিষ্ঠানে, নিজের হাসপাতালে কেবল তো গুন্ডা আটকাবার জন্য সিকিউরিটি গার্ডটা না। এই কনস্ট্যান্ট ভিজিলেন্স অ্যান্ড সিকিউরিটি ইজ রিকোয়ার্ড টু মেনটেন যে আমরা মোটামুটি একটা পরিচ্ছন্ন অ্যাটমসফিয়ার হাসপাতালে চাই, কর্মক্ষেত্রে চাই, শিক্ষাক্ষেত্রে চাই। এটাও তো একটা কন্টিনিউয়াস ভিজিলেন্সের ব্যাপার।